আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য বেসিক ডিফারেন্সিয়েশন নিয়ে ডিসকাশন। এটা লিখি বেসিক ডিফারেন্সিয়েশন। আচ্ছা, বেসিক ডিফারেন্সিয়েশন। ওকে, এখন এই বেসিক ডিফারেন্সিয়েশনে মূলত কি কি আলোচনা করা হয় এটা একটা বোঝার দরকার এই ইনফরমেশনে। সেটা হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে সবগুলো ট্রিকোনোমেট্রি মানে ফাংশন, যত রকমের ফাংশনস পসিবল সকল ফাংশনসেরই হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কি সেটা আমরা বের করছিলাম, যেটা 9.2 বা 3-তে হচ্ছে কেতাসরের বই ধরলে 9.3-তে, হ্যাঁ 9C-তে হচ্ছে এটা ডিসকাস করা হয়। আর এসইএমএস সার্ভার রূপন্তী প্রকাশনীর বই হিসাব করলে 9.2-তে সেগুলো দেওয়া। আমরা সেই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে বেসিক ডিফারেন্সিয়েশন করার জন্য। ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে যত রকমের ফাংশন পসিবল, যেমন অ্যালজেব্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই চারটা হচ্ছে বেসিক ভার্সনে। হ্যাঁ, এরপরে হচ্ছে আরেকটু হায়ার লেভেলে গেলে হচ্ছে তোমার ইনভার্স ফাংশন আসবে, তারপর পাওয়ার ফাংশন আসবে, প্যারামেট্রিক ফাংশন আসবে। হ্যাঁ, তো ওগুলো আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আছে। তো আজকে আমরা মূলত এই জিনিসগুলো যেগুলো আমাদের ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে ফর্মুলাগুলো প্রুফ হয়েছে সেগুলো আমরা একটু দেখবো। এগুলো একটু দেখার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আমি লাইনগুলো লিখে দিই ফর্মুলাগুলো। ওকে, সবাই খাতার মধ্যে ফর্মুলাগুলো লেখো। ফর্মুলা। আচ্ছা, তো ডিডিএক্স এটাকে বলে ডিফারেনশিয়াল অপারেটর। ডিডিএক্স এটাকে বলে ডিফারেনশিয়াল অপারেটর, যেখানে ডিডিএক্স অফ ওয়াই যদি বলা হয় তাহলে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই ইন রেসপেক্ট টু এক্স। আচ্ছা, সো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি বলা হয় তার মানে এখানে পাওয়ার সামনে যাবে, পাওয়ার থেকে এক মাইনাস হবে। ঘটনা হচ্ছে এটা, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পাওয়ার সামনে যাবে, পাওয়ার থেকে এক মাইনাস। আচ্ছা, সেকেন্ডলি যদি বলা হয় এরকম যে ডিডিএক্স অফ e to the power x, then formula will be e to the power x ddx of a to the power x equal a to the power x ln a, and এখানে এই যে a to the power x বললাম, এই ফর্মুলায় a কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট, a হচ্ছে কনস্ট্যান্ট আর x হচ্ছে ভ্যারিয়েবল। লুক, এখানে x ভ্যারিয়েবল এন্ড কনস্ট্যান্ট, তো পাওয়ারে যখন কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্টটা সামনে আসবে, কনস্ট্যান্ট থেকে এক মাইনাস হচ্ছে। আর যখন পাওয়ারটাই হচ্ছে কি ভেরিয়েবল হয়ে যাচ্ছে, কনস্ট্যান্টটা বেস হিসেবে থাকছে, তখন কিন্তু ফর্মুলা এটা আসে, এটা প্রুফ কিন্তু আছে। আর যখন এর রিপ্লেসমেন্টে আমরা ই ইউজ করতেছি, কি বললাম, এর রিপ্লেসমেন্টে যদি আমরা ই ইউজ করি তাহলে এখানে এই যে ই টু দি পাওয়ার এক্স হবে লন ই, এলএন ই, এটার ভ্যালু হচ্ছে 1 আসে, সো সেই জন্য এখানে চলে আসছে এটা। মানে তার মানে যে বলতে পারো যে ডিডিএক্স অফ যদি 5 টু দি পাওয়ার এক্স বলো, তার মানে 5 টু দি পাওয়ার এক্স ln 5, ঘটনাটা এরকম আসে। আচ্ছা, ওকে, তাহলে এই হচ্ছে এখানে আমরা কয়েকটা ফর্মুলা দেখলাম। এরপরে আসি 4 নম্বর, ddx of log a base x equal 1 by x ln a। এই জায়গাটাতে যদি আমরা এর জায়গায় ই চিন্তা করি তাহলে ln e, এর জায়গায় ই চিন্তা করলে ln e, আর log e base x, তো ই ভিত্তিক লগকে লন বলে, তাহলে ln x হয়ে যাবে, তাহলে এখানে x আর ln e এর ভ্যালু হচ্ছে 1 হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে যেটা লিখতে পারি ddx of a এর জায়গায় যদি ই চিন্তা করি তাহলে আমাদের কি আসবে, log e base x, log e base x এর ক্ষেত্রে ই ভিত্তিক লগকে আমরা লন বলি, তো ই বেস যদি হয় তাহলে এখানে ln x হবে, আর এখানে ln e, সেটার ভ্যালু 1 হয়ে যাবে। অর্থাৎ ddx of ln x ইকুয়াল 1 বাই x। আর a এর জায়গায় যদি অন্য কোনো, a হচ্ছে এখানে কনস্ট্যান্ট যেটা বললাম, অর্থাৎ ddx of log ধর 10 বেস x, তার মানে 1 বাই x ln 10, 10 বেস x 1 বাই x ln 10। আচ্ছা, ওকে, তাহলে এখানে কোন ফর্মুলা, কোনটা, 4 নম্বরটা? আচ্ছা, ওকে, তো 4 নম্বর ফর্মুলাতে আমাদের যে ফর্মুলাটা ddx of log a base x, ফর্মুলা হচ্ছে 1 বাই x ln a। আর এই জায়গাটাতে যদি আমাদের এখানে আমি যেটা বলতেছিলাম, যদি a এর রিপ্লেসমেন্টে যদি ই হয়, পরের ফর্মুলাতে a এর জায়গায় যদি ই হয়, ই বেস লগ কে আমরা কি বলি, লন, মানে লন x, এখানে a এর জায়গায় ই হলে লন ই, সেটার ভ্যালু 1 হয়ে যাবে, এটা চলে আসে। হ্যাঁ, বা a হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সেটার ভ্যালু যদি 10 হয় তাহলে এখানে 10 হবে, দেখো যে 10 দিছি, এখানে 10 হয়েছে, বুঝছি। আচ্ছা, ওকে, দেন আমাদের এখানে লগের কন্ডিশনটা গেল। 5 নম্বর ফর্মুলা ddx, এবার আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো একটু ডিসকাস করি। ddx অফ
সাইন এক্স ইকুয়াল হচ্ছে কজ এক্স। ওকে, 6 নাম্বার ddx of cos x equal minus sin x. Then ddx of sec x equal sec x tan x, and ddx of tan x equal sec square x. ddx of tan x equal sec square x. আচ্ছা আচ্ছা, ওকে, এরপর ddx of cosec x equal minus cosec x cot x. ddx of cosec x equal minus cosec x cot x. And last one, ddx of cot x minus cosec square x. ddx of cot x equal minus cosec square x. তাহলে এই হচ্ছে আমাদের এর পরের অনেকগুলো ফর্মুলা। আমরা এখানে টোটাল যতগুলো ফর্মুলা আমাদের বেসিক ভার্সনে লাগবে সবগুলো লিখে নিলাম। তো যদি লেখা শেষ হয় ভালো, আর না হলে স্ক্রিনশট দাও, আমরা এটা ডিসকাশনে যাব। ওকে, শেষ। নেক্সটলি আসি তাহলে। তাহলে এখন এগুলো এখন আমাদের কিভাবে ইউজ হবে সেগুলো আমরা দেখতে যাচ্ছি, যে অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলো আমাদের কি কাজে লাগে, কিভাবে আমরা হচ্ছে ম্যাথস গুলো সলভ করব। তো নেক্সটলি আসি আমাদের কেতাব স্যারের বই থেকে, যেহেতু করাবো বলাই আছে, আমরা কেতাব স্যারের বইয়ের পিডিএফটাতে গেলাম। এখানে হচ্ছে আমরা আগাইনি, ওয়েট, ওকে, বেসিক ডিফারেন্সিয়েশনটা কেতাব স্যারের বইতে কততে দিয়েছে? 9C। আচ্ছা, এখানে দিয়েছে। ওকে, এখানে হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েশনটা দিল। ওকে, এখানে জাস্ট প্রথম অংশে বেসিক ডিফারেন্সিয়েশনই দিল, এরপর হচ্ছে অংশে হচ্ছে তোমার ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে ডিফারেন্সিয়েশন বের করো, এই কন্ডিশনের ম্যাথস গুলো দেওয়া। আচ্ছা, সো আসি। দেখো এখন ঘটনা যেটা, এই যে ফার্স্ট যে প্রবলেমটা, কোশ্চেন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে, সো এই নাম্বার প্রবলেমে আচ্ছা ddx অফ, এখানে যেটা বলো 2x টু দি পাওয়ার n মাইনাস ddx অফ b টু দি পাওয়ার n। তো এখানে একটা জিনিস আমরা বলা হয় নাই, এই যে ddx এর যে ফর্মুলাটা x টু দি পাওয়ার n, n হচ্ছে আমাদের সামনে আসলো, n থেকে 1 মাইনাস হইলো, 1 মাইনাস হইলো, তাই না? আচ্ছা, এখন এটা থেকেই আমরা যেটা বলতে পারবো, লোক ddx অফ যদি x হয়, তাহলে এখানে x এর পাওয়ার হচ্ছে 1, 1 থেকে 1 মাইনাস হলে x টু দি পাওয়ার 0 ভ্যালু হয়ে যাচ্ছে 1। আচ্ছা, যদি এরকম হয় এখানে 5 থাকে, মানে x নাই, x বাদে অন্য কোনো আমাদের কি ভ্যারিয়েবল আছে, এক্ষেত্রে যেভাবে চিন্তা করতে পারো, এখানে 1 আছে, 1 কে x টু দি পাওয়ার 0 ধরা যায়, তাই না? এখানে 1 আছে, মানে সবার সাথে তো 1 মাল্টিপ্লাইড আকারে থাকে, তাহলে 5 এখানে 0 সামনে গেল, 0 থেকে 1 মাইনাস, আলটিমেটলি এটার ভ্যালু হয়ে গেল 0। আচ্ছা, তার মানে কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন 0, অর্থাৎ ddx অফ যদি আমি p লিখি তাহলে তার ডিফারেন্সিয়েশন অটোমেটিক্যালি আসবে 0, স্বাভাবিক। আচ্ছা, যদি বলা হয় ddp অফ p স্কয়ার, তাহলে রেজাল্ট কি আসবে বলতো? ddp অফ p স্কয়ার সেম, p কন্টে যাবে, p থেকে 1 মাইনাস, অর্থাৎ মানে 2p হবে, p এর রেসপেক্টে p স্কয়ার, 2 সামনে গেলে 2 থেকে 1 মাইনাস হবে, তাই না? 2p বা ddp অফ p কিউব, তাহলে কি আসবে? 3 সামনে গেলে 3 থেকে 1 মাইনাস, 3p স্কয়ার। বুঝা যাচ্ছে? আচ্ছা, দেখো dd
পি অফ কিউ স্কোয়ার, এটার রেজাল্ট কি হবে বলতো? জিরো, কারণ এখানে পি এর রেসপেক্টে পি এর ডিফারেন্সিয়েশন বের করা যাবে। ডিফারেন্সিয়েশন একটা ডিফারেন্স বোঝায়, তাই না? তো সেক্ষেত্রে পি এর রেসপেক্টে কিউ স্কোয়ারের কোনো ডিফারেন্স বের করা যাচ্ছে না, অটোমেটিক্যালি সেটা রেজাল্ট জিরো চলে আসবে। তো এই হচ্ছে একদম বেসিক কথাবার্তা, এটা আমাদের লাগবে। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে বলি ডি ডি পি, ওকে, আচ্ছা, ডি ডি কিউ অফ টু এক্স স্কোয়ার কিউ স্কোয়ার, রেজাল্ট কি হবে বলতো? দেখি, ডি ডি কিউ অফ টু এক্স স্কোয়ার কিউ স্কোয়ার, না অজিনা বলো কি হবে এটার অ্যান্সার? ডি ডি কিউ অফ টু এক্স স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে কিউ এর রেসপেক্টে কিউ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন তুমি করতে যাচ্ছ। টু এক্স স্কোয়ার কিউ এর রেসপেক্ট হওয়াতে টু এক্স স্কোয়ার এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফোর, আর সাথে এখানে দেখো টু এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, আর কিউ স্কোয়ারের জন্য কত হবে? টু কিউ, কিউ এর রেসপেক্টে কিউ স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু কিউ, তার মানে ফোর এক্স স্কোয়ার কিউ। বুঝতে পারো না এখনো? আচ্ছা, এখানে দেখো টু এক্স স্কোয়ার, এটা কি কিউ এর রেসপেক্টে কনস্ট্যান্ট না? এখানে তো ভ্যারিয়েবল হচ্ছে কিউ, কিউ বাদে অন্য যা থাকবে তা হচ্ছে কি অবশ্যই কনস্ট্যান্ট হবে। টু এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশনে পার্টিসিপেট করবে না, সেটা সামনে চলে গেল লিমিটের মতো, সেম আইডিয়া। সো ডিডি কিউ অফ কিউ স্কোয়ার, সেটার ভ্যালু কত বলো? হুম, হ্যাঁ, কেন? এক্স এর রেসপেক্টে পি এখানে কি নাই, ভ্যারিয়েবল নেই, সো জিরো হবে। আচ্ছা, গুড, ভালো কথা বলছো, খুবই ভালো, বাট এখানে বলো, দেখো শুধু এক্স স্কোয়ার না, টু তো আছে সাথে, আছে না? তো এখানে যখন এট এ টাইম একের অধিক, যে দুইটা বা তিনটা বা চারটা হোয়াট এভার, টু থ্রি অর ফোর টার্ম হচ্ছে আমাদের এখানে মাল্টিপ্লাইড আকারে থাকে পাশাপাশি একটার সাথে আরেকটা, এক্ষেত্রে ফর্মুলা আছে ডিরেক্ট। সেই ফর্মুলাটা হচ্ছে এরকম যে যদি দুইটা ভ্যারিয়েবল, ওকে, যদি দুইটা ভ্যারিয়েবল লাইক একটাকে ইউ ধরলাম আর একটাকে ভি ধরলাম, এটা একটু পরে পড়াইতাম, দুইটা ভ্যারিয়েবল হচ্ছে কি আকারে আছে, মাল্টিপ্লাইড আকারে আছে, তাহলে তাদেরকে ডিফারেন্সিয়েশন করা হয় কিভাবে? এটার ক্ষেত্রে যে ফর্মুলাটা, যে ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি, ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন, তার মানে তখন ইউ কে রেখে ফার্স্টেরটাকে রেখে ধরো সেকেন্ডটার ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ডটাকে রেখে ফার্স্টেরটা ডিফারেন্সিয়েশন, এরকম হচ্ছে ঘটনাটা। মানে দুইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, বাট দুইটাকে একসাথে করা যাচ্ছে না, একটা রেখে একটা। সো এইখানে লুক, টু এক্স স্কোয়ারকে একটা ধরতে পারো, কিউ স্কোয়ারকে অন্যটা ধরতে পারো, টু এক্স স্কোয়ারকে রেখে একটা টার্ম ধরা যাচ্ছে আমাদের, তাই না? ডিডি এক্স অফ কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে রেখে ডিডি এক্স অফ টু এক্স স্কোয়ার, এক্স হচ্ছে, আচ্ছা ডি এক্স এর রেসপেক্টে না, সরি, কিউ এর রেসপেক্টে, ওকে, ডিডি কিউ, তাহলে কিউ এর রেসপেক্টে টু এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন জিরো, কারণ এখানে কনস্ট্যান্ট নাই, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন জিরো, সো এই জন্য এই পার্টটা দেখানো হয় না, এই পার্টটা এই জন্য আমরা দেখাই না। আর এখানে কি কিউ এর রেসপেক্টে কিউ স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু কিউ, এটা ম্যাথে চলে আসলো, বুঝছো? আচ্ছা, ওকে, এগুলো কিন্তু প্যাচ লাগে আসলে, কোশ্চেন্স গুলো এইরকম কোশ্চেন যখন একদম বেসিক এমসিকিউ দিচ্ছে তখনই আসলে কিন্তু আমরা প্যাচাই ফেলতেছি, তো এটা যাতে না হয়। আচ্ছা, আচ্ছা, নেক্সটলি আসি, যদি আমাদের এরকম কোয়েশ্চেন দিই, ডি ডি ওয়াই অফ থ্রি এক্স ওয়াই স্কোয়ার, থ্রি এক্স ওয়াই কিউব, এটা রেজাল্ট কি হবে বলতো এবার দেখি? ওয়াই এর রেসপেক্টে, আচ্ছা, তাই থ্রি এক্স
গুড। 3x থেকে যাচ্ছে ওয়াই কিউবের জন্য, ওয়াই রেসপেক্টে ওয়াই কিউবে করা যাচ্ছে, ওয়াই কিউবের জন্য হচ্ছে 3y স্কোয়ার, মিনস রেজাল্ট উইল বি 9x y স্কোয়ার। ওকে, 9x y স্কোয়ার। এবার কি বুঝছি একদম ওই একদম এটা হচ্ছে কিসের কোন ফর্মুলার আমরা ডিসকাশন করলাম, ddx অফ x টু দি পাওয়ার n and x টু দি পাওয়ার n মাইনাস 1। এটার ক্ষেত্রে কি কি ঘটে না ঘটে এবং কিছু এদিক সেদিক ডিসকাশন হচ্ছে আমরা করার চেষ্টা করলাম এতক্ষণ। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ডান। তো নেক্সটলি আমরা আসি, এবং এক্ষেত্রে ওই যে ইউভি এর ফর্মুলাটা লিখে দিলাম, সেটা আমাদের কাজে লাগবে। আমাদের মেইন বইয়ের প্রবলেম আমরা ডিসকাস করার চেষ্টা করি। চলো, তো মেইন বইতে এখানে যে ফার্স্ট কোয়েশ্চেন্সটা দিয়েছে 9C, এটা আপনাদের রেফারেন্সে 9C। তো এখানে কি 2 টু দি পাওয়ার n, আমরা যদি একটু জিনিসটাকে সাজায় লিখি, 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস x এর রেসপেক্টিভ b টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কত হবে বলো? এখানে কিন্তু কোয়েশ্চেনে মেনশন করা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, যে ফাইন্ড দ্য ডেরিভেটিভস অফ দ্য ফলোইং ফাংশনস উইথ রেসপেক্ট টু x। আচ্ছা, সো এখানে এটা 0, তো এখানে কি থাকে তাহলে 2 টু দি পাওয়ার, আচ্ছা ওকে, এটা n হবে, এটাকে x লিখলাম কেন? 2 টু দি পাওয়ার n থাকলো, x টু দি পাওয়ার n এর আমাদের ডিফারেন্সিয়েশন পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, অর্থাৎ n x টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, সেম ভাবে বি নাম্বার প্রবলেমে যদি আমরা আসি, বি নাম্বার প্রবলেম ddx অফ x রুট ওভার x, প্রথম টার্ম কি x রুট ওভার x, তার মানে x, আচ্ছা আমি কোশ্চেনটা লিখি, তারপর হচ্ছে x স্কয়ার রুট ওভার x, দেন x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x। ওকে, সো আসো, লোক x এর এখানে আগে এগুলোকে আমাকে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে টার্মগুলোকে, যাতে ইজিলি ডিফারেন্সিয়েশনটা করা যায়, অর্থাৎ x টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তাই না আমাদের এক্সপোনেন্টের ফর্মুলা। আচ্ছা, এখানে x টু দি পাওয়ার 2 প্লাস হাফ, এখানে x টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, এখানে x টু দি পাওয়ার হাফ, আচ্ছা এখানে ওকে x টু দি পাওয়ার মাইনাস, এখানে x টু দি পাওয়ার হাফ নিয়ে একটু কথা বলে রাখি, এটা আমাদের আমি ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে বলি অলওয়েজ। কি ফর্মুলা? লুক, ddx অফ যদি রুট ওভার x বলি, ddx অফ x টু দি পাওয়ার হাফ, তাহলে পাওয়ার সামনে যায় রুলস অনুযায়ী পাওয়ার থেকে 1 মাইনাস, সেটা তো আমরা সবাই জানি, এটা কি আমরা সবাই জানি, ভালো কথা। তো দেখো এখানে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ 1 বাই 2 রুট এক্স, কিসের জন্য? ddx অফ রুট এক্স, ddx অফ রুট এক্স। ওকে, সো ddx অফ রুট এক্স, এটার ফর্মুলা কি আসলো? 1 বাই 2 রুট এক্স। এটা মুখস্থ রাখতে বলি সবসময়, কারণ এটা আমাদের অনেক অনেক জায়গায় লাগবে। কিভাবে আসছে? সেম রুলস আমাদের x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করে, ddx অফ x টু দি পাওয়ার n, দেন সো ddx অফ রুট ওভার x এর জন্য কি আসলো? 1 বাই 2 রুট এক্স। ঠিক আছে, আচ্ছা এটা মুখস্থ রাখবা, এটা কাজে লাগবে। তাহলে এখন এখানে হিসাবে আসে, দেখো এখানে আরো একটা লাইন আমরা চাইলে লিখতে পারি, x টু দি পাওয়ার 1 প্লাস হাফ, দ্যাট ইজ 3 বাই 2। আচ্ছা, আমার মনে হয় না লিখে আমি একবারে করে দিই, হ্যাঁ তোমরা তো বুঝতেছো। দেখো কেতাব স্যারের বই, কেতাব স্যার, আচ্ছা ওকে, কেতাব স্যারের 9C, বুঝছি। আচ্ছা, তো এখানে দেখো 1 প্লাস হাফ, দ্যাট ইজ 3 বাই 2, তো পাওয়ার 3 বাই 2 সামনে গেল, 3 বাই 2 থেকে 1 মাইনাস হইল, প্লাস 4 প্লাস 1 5, 5 বাই 2, 5 বাই 2 সামনে আসলো, থেকে 1 মাইনাস হলো, প্লাস 4 থেকে 1 গেলে 3, 3 বাই 2, তাহলে 3 বাই 2 সামনে আসলো, 3 বাই 2 থেকে 1 মাইনাস হলো, এখানে রুট ওভার এক্স মানে 1 বাই 2 রুট এক্স দেখা যায়। ওকে, 1 বাই 2 রুট এক্স, এখানে মাইনাস হাফ সামনে আসলো, মাইনাস হাফ থেকে 1 মাইনাস হাফ, মাইনাস হাফ থেকে কি 1 মাইনাস হাফ, তাহলে এখানে 3 বাই 2 এক্স টু দি পাওয়ার 3 থেকে 2 গেলে 1 হাফ,
প্লাস 5/2 এক্স টু দি পাওয়ার 5 থেকে 2 গেলে 3 প্লাস 3/2 এক্স টু দি পাওয়ার 3 থেকে 2 গেলে 1 মাইনাস 1/2 root x minus half minus 2 minus 1 minus 3/2. Answer. Okay. So plus minus 3/2 x to the power half, 3/2 x to the power half, that is 3x to the power half, but 3 root x লেখা যাবে, তাই না? যদি বলি এই দুইটা মিলে 3 root x plus 2x to the power 3/2 minus 1/2 root x minus 1/2 x to the power 3/2 এটা লেখা আছে। আচ্ছা, ওকে, ডান। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? কোনো কোয়েশ্চেন্স আছে এখানে? দেখে বলো। বুঝছি সবকিছু ক্যালকুলেশন। লেখা শেষ বা কনসেপ্ট ক্লিয়ার? দেখো আমি লাস্ট প্রবলেমটা দেখাই। ddx of 3 sin x plus 4 ln x minus 2 a to the power x plus ln x to the power a, যেটা ক্ষেত্রে a সামনে চলে আসবে, অর্থাৎ a ln x। এই হলো কোশ্চেন। তাহলে এখন বলো sin x এর ডিফারেন্সিয়েশন কি, বলো, আনমিউট করে বলি। sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। আর ln x এর ডিফারেন্সিয়েশন অটোমেটিক্যালি 1/x। a to the power x এর ডিফারেন্সিয়েশন বুঝতে আছে? বলো কি হবে? a to the power x এর ডিফারেন্সিয়েশন হ্যাঁ, a to the power x ln x এর ডিফারেন্সিয়েশন গুড, শেষ, এই যে শেষ। অর্থাৎ 3 sin x এর ডিফারেন্সিয়েশন cos x plus 4 ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, 2 a to the power x এর ডিফারেন্সিয়েশন a to the power x ln a plus a ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। শেষ। বলো এটা কি কঠিন আসলে ক্যালকুলেশনস বুঝা? এই পর্যন্ত কোনো কঠিন লাগছে কোনো কিছু? গুড। তাহলে এখানে SW ক্যাথোস্টারের বই থেকে তোমাদের কাছে নতুন এডিশনেরই একের ডি সি আর ই, সি এবং ডি দুটো করে দিলাম, ঠিক আছে? একের সি এন্ড ডি SW, ঠিক আছে? লেখা হয়েছে, দেখো তো লেখা শেষ কিনা? লেখা শেষ। ওকে, ডান। এখন এটা দেখো, আমি একটু যে কথা বলতেছিলাম আমাদের একের সিতে 9-এর সিতে অ্যাকচুয়ালি 9-এর সি, সেখানে কি করেছে, 1 নম্বর প্রবলেমে হচ্ছে আমাদের এই বেসিক ডিফারেন্সিয়েশনটা দিয়েছে ক্যাথোস্টারের বইতে। 2 নম্বরে ডিফারেন্সিয়েট ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল উইথ রেসপেক্ট টু এক্স, এটা হচ্ছে বাংলায় বলে মূল নিয়ম ফার্স্ট প্রিন্সিপালের। সো এই যে আমাদের যে জিওমেট্রিক্যাল যে সিস্টেমটা, ফর্মুলা দিয়ে যেভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, যে ক্ষেত্রে রুলস কি, যে ddx of f of x equal limit x tends to 0 f of x plus h minus f of x divided by h। তো এই ফর্মুলা দিয়ে এগুলো, এবং এটার থেকে কিন্তু 4 মার্কের জন্য আসবে, সব সময় আসে বোর্ড এক্সামে, কলেজ এক্সামে, এবং এই পার্টটা আমরা ডিসকাস করছিলাম অফলাইন ক্লাসে তোমাদের সাথে। আর যদি এটাতেও কোনো সমস্যা থাকে আমাকে জানাবা। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে যে অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, এই 9C এখানে শেষ, কিন্তু 9Cতে আর কিছু নেই। এগুলো আর কি ছোট ছোট আলোচনা, ডিসকাশন দিয়ে এটা কমপ্লিট করছে। এবার 9Dতে আসবো আমরা। ওকে, 9Dতে এখানে কি কি দিয়েছে, সেই এই যে আমাদের ফার্স্টের দিক থেকে কি কি কোয়েশ্চেন্স আছে সেগুলো একটু আমরা চেষ্টা করব সলভ করার, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এখন হচ্ছে আমাদের দুইটা নতুন ফর্মুলা আমরা শিখবো, যে অলরেডি আমরা একটা ফর্মুলা শিখে গিয়েছি এখানে, এই যে ইউভি
আর ইউ বাই ভি সেটাও আমরা শিখবো। অর্থাৎ যদি মাল্টিপ্লাইড আকারে থাকে তাহলে কি করতে হয়, দুইটা ফাংশন যদি মাল্টিপ্লাইড আকারে থাকে তাহলে ফর্মুলা কি বলে, এটা 9C এর মধ্যে দিয়েছে আর কি, যে যে কোনো একটাকে রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন, যেহেতু মাঝখানে প্লাস, তো কাকে তুমি আগে ডিফারেন্সিয়েশন করতেছো কাকে তুমি পরে ডিফারেন্সিয়েশন করতেছো এটা ম্যাটার করতেছে না, যে কোনো একটাই করলেই হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা ইউ ইন্টু ভি এর ফর্মুলার ইউজ এখন শিখতে যাচ্ছি। চলো 9D, ওকে, কত 9D। আচ্ছা ওকে, তো এখানে ঘটনা যেটা দেখো, ফার্স্ট যে কোশ্চেন, এ ddx অফ এক্স স্কোয়ার লন এক্স, তার মানে এটা কি, এক্স স্কোয়ারকে রেখে ইউভি ফর্মুলা ddx অফ লন এক্স আমার সাথে লিখে ফেলো, প্লাস লন এক্স কে রেখে ddx অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে রেখে লন এক্স এর ডিফারেন্সিয়েশন, ইউ ইন্টু ভি এর যে কাহিনী, একটাকে রেখে একটা ডিফারেন্সিয়েশন, তাই না? তার মানে এখন দেখো এক্স স্কোয়ারকে রেখে লন এক্স ডিফারেন্সিয়েশন 1/x প্লাস লন এক্স কে রেখে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, শেষ। এখানের সাথে এটা কাটাকাটি করলে এক্স হয়, তো এক্স কমন গেলে 1 + 2 লন এক্স, অ্যান্সার। আই হোপ তোমরা সবাই বুঝছো ক্লিয়ারলি। দেখো সেম ভাবে বি নম্বর প্রবলেম, ddx অফ 5e⁻x log a base x, 5 কনস্ট্যান্ট, সেটা ডিফারেন্সিয়েশনে আমাদের কি পার্টিসিপেট করবে না, সেটাকে বাইরে রেখে দিতে পারো। ওকে, বাইরে রেখে দিলা, আর এখানে থাকে e⁻x log a base x, দুইটা ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন এন্ড লগারিদমিক ফাংশন। তো e⁻x কে রেখে ddx অফ log a base x প্লাস log a base x কে রেখে ddx অফ e⁻x। ওকে ডান। তাহলে এবার আসো, মানে বুঝছো, ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। আমি কি বুঝাইতে পারছি একটু বলি, আনমিউট করে বলি সবাই, রেসপন্স করি। ওকে, log a base x 1/x ln a প্লাস log a base x কে রেখে e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x কমন যায়, 5e⁻x, তাহলে 1/x ln a log a base x। দেখো তো বি নম্বরে কি বুঝতে পেরেছো? বুঝছো সবাই? সি নম্বর অলরেডি করে দিয়েছি, 10 base x ইকুয়াল 1/x ln 10, এন্ড ডি নাম্বার অলরেডি করে দেওয়া আছে, এই যে log a base x 1/x ln a, সি আর ডি এর মধ্যে কিছু নাই। আচ্ছা এখন বলো এ এন্ড বি, মূলত আমার কথা হচ্ছে এই পরীক্ষায় তো আর এক্সামে তার এগুলোই হবে হুবহু দিবে না, তোমাকে যেটা করবে যে ফাংশন এরকম মিক্স করে দিবে, আর তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি করতে পারবা, আর না বুঝতে পারলে হচ্ছে, তাই না, এটা প্রবলেম, এই জন্য বুঝার চেষ্টা করতে হবে। এখন বলো, হ্যাঁ তোমরা সবাই কি বুঝছো, এই যে দুইটা ফাংশন মাল্টিপ্লাইড আকারে থাকে তাহলে তাদেরকে ডিফারেন্সিয়েশন করতে পারবো কিনা বলো? ওকে, ওয়াজিনে পারবো? আচ্ছা ইউষা, ঠিক আছে, আচ্ছা গুড, ওকে। তো নেক্সটলি আমরা আসি, এগুলো তো লেখা হয়েছে খাতার মধ্যে, খাতা লেখা হয়েছে, ওকে ডান। নেক্সটলি আসি, দেখো তো এখানে একের হচ্ছে জি এবং এইচ, এই দুইটা আমি তোমাদেরকে দেখাই দিই, ইজি প্রবলেম। আচ্ছা দেখো, একের জি এন্ড এইচ, একের জিতে যেটা বলেছে ddx অফ log x base a। আচ্ছা, এক্স বেজ এ তো আমরা ডিফারেন্সিয়েশন জানি না, এটা আসলে এখানকার এটা চেইন রুলের ম্যাথ। তারপরে দেখাই দিচ্ছি ddx অফ 1 বাই করে দিলে
লগ এ বেস এক্স লেখা যায়, তাই না? তাই না? আমাদের অপোজিট করে দিলে, ইনভার্স করে দিলে এভাবে বেস এন্ড হচ্ছে কি আমাদের কোএফিসিয়েন্ট হচ্ছে এক চেঞ্জ হয়, যেটাকে লেখা যাবে লগ এ বেস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, 1/1 এটা। এখন যারা চেইন রুল শিখছো তাদের কাছে এটা কোনো ঘটনা না, কারণ আমরা অফলাইন ক্লাসে তোমাদের কিন্তু সেটা শিখিয়েছিলাম। এখানে পাওয়ার আগে আছে, পাওয়ারের ডিফারেন্সিয়েশন, দেন ফাংশনের ডিফারেন্সিয়েশন। এটা আমরা একটু পরে ডিসকাস করবো আবার এই আইডিয়াটা। এখানে -1 সামনে গেল, log a base x to the power -1 into log a base x 1/x ln a, শেষ। অর্থাৎ উপরে হচ্ছে -1, ঠিক আছে? আর নিচে হচ্ছে x ln a into log a base x হোল স্কয়ার। আচ্ছা, ওকে। এই যে কোশ্চেনটা, এইচ নাম্বার কোশ্চেন, এটা ভালো প্রশ্ন, একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। আমরা এটা সলভ করার চেষ্টা করি। এইচ নাম্বার ddx of 2 to the power x ln 1/1 minus x, 2 to the power x ln 1/1 minus। এখন বলো ln a by v। তো আইডিয়া দেখো, বেসিক ভার্সনটা ln a minus ln b ln 1, এটার ভ্যালু কত হয়? 0 হয়, জানি আমরা সবাই। 0 মাইনাস, তার মানে কি থাকে অ্যাকচুয়ালি? -2 to the power x of ln 1, তাই না? এরকম না কাহিনীটা? আচ্ছা, তার মানে এটা সামনে ddx, সামনে ddx, ঠিক আছে? এই যে টার্মটাকে তুমি প্রিপেয়ার্ড করে নিলা, ফাংশনটাকে তোমাকে প্রিপেয়ার্ড করে নিতে হচ্ছে ডিফারেন্সিয়েশন করার জন্য। সো সেটা তোমাকে বুঝে করতে হবে যাতে তুমি দ্রুত করতে পারেন, প্র্যাকটিস করলে সেটা দ্রুত করতেও পারবা। এখন এখানে দুইটা টার্ম ফাংশন আছে ইউভি করার জন্য। সো -2 to the power x কে রেখে ddx of ln 1 minus x প্লাস, হ্যাঁ, -2 to the power x কে রেখে, কিন্তু বুঝছো, প্লাস ln 1 minus x কে রেখে ddx of -2 to the power x। ওকে, এখন আসো হিসাবে আসি। এখানেও চেইন রুল, এই কোশ্চেন দুটো এখানে কেন দিল? এটা আসলে এর পরের চ্যাপ্টারে দেওয়ার কথা ছিল। এরপরে লন এর ডিফারেন্সিয়েশন 1/x 1 - x, আর এখানে 1 এর ডিফারেন্সিয়েশন দেখো, লন এর জন্য হচ্ছে 1/x, টোটালটা হচ্ছে x, আর 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, -x এর ডিফারেন্সিয়েশন -1। ওকে, মাইনাসে প্লাসে মাইনাস দিলাম, লন 1 - x, আর 2 to the power x এর ডিফারেন্সিয়েশন 2 to the power x ln 2, শেষ। এরপর একটু সাজায় লিখলে অঙ্কটা শেষ। এই যে মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটাকে একটু সামনে লিখলা, এটাকে এরপরে লিখলা, দ্যাটস গুড অ্যান্সার। কি বুঝছো এইচ নাম্বার কোশ্চেনটাও? তবে কি বুঝছি? ওকে, এই লাইনটা, এটা হচ্ছে চেইন রুল। চেইন রুলটা হচ্ছে পাওয়ার এবং ফাংশনের কম্বিনেশনে করতে হয়। তো এই আইডিয়াটা আমরা একটু পরে শিখাবো। এখন এই লাস্টের এখানে যেমন চেইন রুল হয়েছে, তো এটা আমি এখনো ডিসকাস করতে পারি না, এটা আমাদের এর পরের অংশে ডিসকাস করতে হবে। হ্যাঁ, এই আইডিয়াটা এটা পড়াবো, আজকে পড়াবো ইনশাল্লাহ। দেখি এখন খাতায় উঠে নাও, আমরা একটু পরে দেখতে যাচ্ছি। ওকে, হ্যাঁ, লেখা হয়েছে কোথায়? আচ্ছা, জুমটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আবার একই লিঙ্ক থেকে জুমে জয়েন করবো, ঠিক আছে? একই লিঙ্ক, সেম লিঙ্ক। আচ্ছা, ওকে, এখন আমরা এরপরে আসি। ওকে, 2 নম্বর প্রবলেম। 2 এর গুলাই ভালো, একটু বড় আছে আসলে, তবে বুঝতে পারলে ভালো। চলো দেখে, ইউ এন্ড ভি এর সলিড নিয়ম, ইউ এন্ড ভি এর সলিড নিয়ম। তো চলো সলিড রুলস আছে। তো এখানে a নম্বর প্রবলেম, ddx of a to the power x ln x plus b e to the power sin x, e to the power x, ddx of b e to the power x sin x, এই হচ্ছে কোশ্চেন। সো লুক, uv, সো e to the power x কে রেখে এখানে uv ddx of ln x plus
ln x কে রেখে ddx অফ a টু দি পাওয়ার x, ঠিক আছে? আচ্ছা, প্লাস এখানে সেম, এটা কি ইউ ধরো টোটালটা, তো b e টু দি পাওয়ার x কে রেখে ddx অফ sin x প্লাস, ওকে, sin x কে রেখে ddx অফ b e টু দি পাওয়ার x, এটাই uv মাল্টিপ্লাইড আকারে আছে, করে ফেলো। এবার জাস্ট সাজিয়ে লেখো e টু দি পাওয়ার x ln x এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস ln x e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x ln x প্লাস b e টু দি পাওয়ার x sin x এর ডিফারেন্সিয়েশন cos x প্লাস sin x কে রেখে b e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। আনসার কি বুঝছো? বুঝছি সবাই? দেখো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, যদি দুইটা ফাংশন মাল্টিপ্লাইড আকারে থাকে তাহলে তাদেরকে কিভাবে ডিফারেন্সিয়েশন করব সেই ফর্মুলাটা। এখন যদি ডিভাইডেড আকারে থাকে দেন কিভাবে তাদেরকে আমরা ডিফারেন্সিয়েশন করব সেই প্রসিডিউর আমরা যাচ্ছি, আর বই যেহেতু আছে বি আর সি হচ্ছে এস ডাব্লিউ, এটা মনে রাখলাম। আচ্ছা, নেক্সট আসি, কোয়েশ্চেন নাম্বার 3, 3A। ওকে, 3A। সো এখানে আমি ফর্মুলাটা তোমাদেরকে লিখে দিই, ddx অফ u বাই ভি ইকুয়াল, ডিভাইডেড আকারে থাকে, নিচে যা আছে তার স্কোয়ার হবে ভি স্কোয়ার, ভি এখানে বসে ddx অফ ইউ মাইনাস ইউ বসে ddx অফ ভি, এই হচ্ছে কথা। ddx of u by v, that is v of ddx of u মাইনাস, এখানে কিন্তু বুঝো নিচে যেটা ছিল সেটার স্কোয়ার হয়েছে, সেটা উপরে আসছে ফার্স্টলি, মানে এবং উপরে যেটা আছে যে ফাংশনটা থাকবে তার ডিফারেন্সিয়েশন আগে বাধ্যতামূলক, কারণ এখানে মাইনাস আছে, আর সেই নিচেরটা ডিফারেন্সিয়েশন পরে। ডিভাইডেড আকারে থাকলে উপরের ফাংশনটার ডিফারেন্সিয়েশন ফার্স্টে হবে মাইনাস নিচে যে ফাংশন থাকবে, তাই না, ডিনোমিনেটরে যে ফাংশনটা থাকবে তার ডিফারেন্সিয়েশনটা এরপরে হবে। তোমরা কি বুঝছো ঘটনাটা? মনে থাকবে ফর্মুলাটা? সো ফর্মুলা অনুযায়ী আমরা এ নাম্বার কোয়েশ্চেনটা স্টার্ট করি। দেখো, ddx অফ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না? তার মানে এখানে ডিনোমিনেটরে যে ফাংশন আছে তার স্কোয়ার, তাকে আগে লিখতে হবে, এবং উপরে ফার্স্ট ডিনোমিনেটরে যে ফাংশন আছে তার ডিফারেন্সিয়েশন আগে হবে, মাইনাস এক্স কে রেখে ddx অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, সো এরপরে কি ঘটনা, লুক, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার, আর বাকিটা তুমি পারবা, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস এক্স অফ, এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে। ওকে, দেখো লিখে সবাই, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x আর এ স্কোয়ার ডিফারেন্সিয়েশন 0। সো এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, অ্যান্সার। ওকে,
আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 3 এর এ নাম্বার প্রবলেম। 3 এর বি নাম্বার যে প্রবলেম, ddx of 1 minus 10x divided by 1 plus 10x। এই প্রবলেমেও সেম কথা, 1 plus 10x হোল স্কোয়ার 1 plus 10x এটাকে রেখে উপরে নোমিনেটরে যে ফাংশন থাকবে তার ডিফারেন্সিয়েশন আগে হবে ddx of 1 minus 10x 1 minus 10x then minus 1 minus 10x কে রেখে ddx of 1 plus 10x। ওকে, u by v রেগুলার ফর্মুলা। আচ্ছা, এবার আসি 1 plus 10x স্কয়ার উপরে 1 plus 10x into 1 এর ডিফারেন্সিয়েশন 0, 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x মাইনাস 1 minus 10x 1 এর ডিফারেন্সিয়েশন 0, 10 এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার। ওকে, ভালো কথা। তো sec স্কয়ার x হচ্ছে আমরা কমন নিয়ে নিতে পারি। কমন নিলে এখানে -1, তাহলে -1 minus 10x -1 plus 10x by 1 plus 10x whole square। 1 plus 10x whole square। আচ্ছা, সো তাহলে এখানে কি পাচ্ছ দেখো, -1 -1 -2 sec স্কয়ার x আর 1 plus 10x whole square অ্যান্সার। বুঝা যাচ্ছে? ওকে, আচ্ছা দেখো তো, বলো ইউ বাই ভি নিয়ে ইউ বাই ভি এর আইডিয়াটা কি বুঝছি? এখানে মূল কথা কিন্তু ফর্মুলা লেখার লাইনটা, আর কিচ্ছু না, বাকিটা রেগুলার ডিফারেন্সিয়েশন। ফর্মুলা লেখার লাইনটা নিজে নিজে লিখতে পারবো কিনা সেটা বলো। ফর্মুলা লেখার লাইন কি লিখতে পারবো নিজে নিজে? গুড। আচ্ছা, বি নাম্বার না এ নাম্বার? দুইটা করিয়েছে, এ বি দুইটা কোশ্চেন করিয়েছে। আচ্ছা, সেম টু সেম কথা, দেখো আমরা একটু দেখি, চেষ্টা করি বোঝানোর জন্য। তো এখানে এই যে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, তাই না? নিচে যা থাকবে ভি স্কোয়ার, সো 1 প্লাস 10x স্কোয়ার হয়েছে, আর সেটাকে রেখে এই উপরে 1 মাইনাস 10x তার ডিফারেন্সিয়েশন হলো, মাইনাস ফর্মুলার মাইনাস মাইনাস এই যে 1 মাইনাস 10x কে রেখে এই যে 1 প্লাস 10x এর ডিফারেন্সিয়েশন ddx অফ 1 প্লাস 10x। এটাই। তারপর কি রেগুলার কথা, 1 এর ডিফারেন্সিয়েশন 0, 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, সামনে মাইনাস ছিল, 1 এর ডিফারেন্সিয়েশন 0, 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x। এরপর আমরা sec স্কয়ার x কমন নিলাম, এখানে মাইনাস থাকে দেখে -1 মাইনাস sec লিখে কাটাকাটি করে জাস্ট অ্যান্সার লিখলাম, আর কিছু না। ওকে, বুঝছি। আচ্ছা, গুড। সো আমরা তো এই ডিসকাশনসটা করলাম, আমাদের এই পর্যন্ত সলভ হলো। আমরা নেক্সট, এটা কি তোলা হয়েছে খাতায়? তাহলে স্ক্রিনশট রাখো, আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, ইউ বাই ভি এর ফর্মুলার কোশ্চেনসই দেখো, ইউ বাই ভি এরপরে। ওকে, আচ্ছা, সি এন্ড ডি এস ডাব্লিউ থাকবে, সি ডি ই নাম্বারটাতে যাই আমি। সি ডি সেম টু সেম, মাত্র যা করলাম। তো ওকে, সি ডি সেম টু সেম, 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স রেগুলার ইউ বাই ভি, বা 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স রেগুলার ইউ বাই ভি। ই নাম্বার কোশ্চেনটাই আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 এর করাচ্ছি না, 3 করাচ্ছি।
3d y ইকুয়াল ধরে নিচ্ছি, কারণ আমাদের এখানে ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন করতে হবে 1 মাইনাস cos x। তো লুক, ক্যালকুলেশনের কৌশলগুলো দেখো। cos x, cos 2x এর ফর্মুলা 2 cos স্কয়ার x মাইনাস 1। এটাকে আগে প্রিপেয়ার করতে হবে ডিফারেন্সিয়েশনের জন্য। 1 মাইনাস cos x। তো দেখো এখানে cos x মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 1 বাই 1 মাইনাস cos x। ওকে, আমরা এখানে লিখলাম। এর উপরে আমরা মিডল টার্ম করার টার্গেট। মিডল টার্ম করতে চাইলে আবার এখানে ব্যাপার যেটা, যে কি করতে হবে, যে পাওয়ার 2 এর সামনে মাইনাস রাখা যাবে না। মাইনাস কমন গেলে 2 cos স্কয়ার x মাইনাস cos x মাইনাস 1। আমরা ডিনোমিনেটর থেকেও মাইনাস কমন নিলাম, cos x মাইনাস 1, মাইনাস মাইনাস বাদ গেল। ওকে, নেক্সটলি আমরা ওকে আসো, আমরা অলমোস্ট শেষ। উপরে দেখো ফর্মুলা মিডল টার্ম করবো, 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস 1। সো 2 cos x কমন গেলে cos x minus 1 and plus 1 কমন গেলে cos x minus 1, আর এখানেও cos x minus 1। তাহলে কি থাকে, cos x minus 1 হোল কমন, 2 cos x plus 1 আনকমন, এখানে cos x minus 1। ওকে, সো ফাইনালি আমরা পাচ্ছি জাস্ট 2 cos x plus 1। সো ddx, আমি প্রত্যেকটা লাইনে ddx লিখবো না, এই কারণেই জাস্ট y হিসেবে টার্মটাকে, ফাংশনটাকে ধরে নেওয়া। লেট y ইকুয়াল, এটা লেখার মূল কারণ এটাই ছিল, আর কিছু না। এই যে এখন ddx অফ y, 2 cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, আর 1 এর ডিফারেন্সিয়েশন কত বলো? 1 এর ডিফারেন্সিয়েশন কত হবে? 0। গুড। তার মানে মাইনাস 2 sin x অ্যান্সার। ওকে, তো এই নাম্বারটা করলাম। এখানে SW হিসেবে দিচ্ছি কি 3 এর CD। C and D। ওকে, সবাই কি বুঝছি? ওকে ওকে, লেখা হয়েছে। আচ্ছা, লেখা শেষ। ওকে, ডান। নেক্সটলি আসি। তো এই যে এখানে এটাও শেষ, অ্যান্সার্স পার্ট। এখানে 3টা প্রবলেম আছে। মানে কেতন স্যারের বইতে একটু কঠিন ম্যাথ দেওয়া, বাট ভাগ করছে, চ্যাপ্টারের কোয়ান্টিটি বেশি, বুঝছো? তো চলো আমরা এখানে আসি। ইজি, মানে তুমি যদি বুঝতে পারো খারাপ লাগবে না। তো 3 এর এফ জি এইচ, এই দুইটা জায়গায় আসবো। 3 নম্বর সিরিজের এফ। সো এফ নাম্বার যে প্রবলেমটা, এটা খুব ভালো প্রবলেম। লেট y ইকুয়াল sin x plus cos x divided by root 1 plus sin 2x। তো এখানে আসো, এই যে sin x plus cos x, 1 এর রিপ্লেসমেন্টে sin স্কয়ার x plus cos স্কয়ার x লিখলাম, আর sin 2x এর জন্য 2 sin x cos x লিখলাম। ঠিক আছে? তো sin x plus cos x, এখানে নিচে sin x plus cos x হোল স্কয়ার। স্কয়ার রুট বাদ গেল, কি থাকলো? sin x plus cos x sin x plus cos x। দেখছো?
জাস্ট থাকে 1, তার মানে তার ডিফারেন্সিয়েশন ত্রিকোণমিতি না পারলে ডিফারেন্সিয়েশন কিনতেও পারবে না, 0। sin স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, দ্যাটস 1, আর sin 2x 2 sin x cos x, সিম্পল কাহিনী। সো এই যে এখানে sin স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস 2 sin x cos x, দ্যাট ইজ sin x প্লাস cos x হোল স্কোয়ার। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসলাম। বুঝছি সবাই? দেখো বুঝে গেছে? ত্রিকোণমিতির কাজ যদি করা যায় তাহলে ত্রিকোণমিতির কাজ করতে হবে। বলো, কোনো কোশ্চেন আছে? বুঝছো? আচ্ছা, গুড। সো এবার আমরা প্রবলেম জিতে আসি। তো x ln x ডিভাইডেড বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ ddx অফ, এখানে আসলে কিছু করা যায় না, এখানে সব ডিরেক্ট। সো এখানে মাল্টিপ্লাইড আকারে আছে, আবার ডিভাইডেড আকারে আছে, দুইটা কেস একসাথে। তো দুইটা কেস একসাথে এক্ষেত্রে কি করতে হবে, আগে ডিভাইডেড আকারে কাজ করতে হবে, মানে রুট ওভার 1 মাইনাস প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইউ বাই ভি, ভি স্কোয়ার। সো ভি কে রেখে ddx অফ x ln x মাইনাস x ln x কে রেখে ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, ডান। এবার এখানে কিন্তু আবার ইউভি হবে এই জায়গায়। আমি এখানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার রেখে দিলাম এভাবে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা, তাই না? স্কোয়ার রুট বাদ গেল, 1 বাই দিয়ে দিলাম। এখানে রুট, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ব্র্যাকেটে এক্স কে রেখে ইউ ইন্টু ভি, এক্স কে রেখে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, একবার লিখে দিচ্ছি, লন এক্স কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, যেখানে এক্স এক্স কিন্তু কাটা যায়, মাইনাস। আচ্ছা, এখানে আবার এই ইয়ার রুলসটা লাগবে, চেইন রুলটা লাগবে, এক্স লন এক্স ইন্টু রুট ওভার ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট ওভার এক্স, অ্যান্ড 1 এর ডিফারেন্সিয়েশন 0, রুটের ভিতরে যা আছে তারও করতে হবে, আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, 2 কাটা গেল। ওকে, সো এই যে এটা ডিভাইড আকারে আছে, এটাও ডিভাইড আকারে আছে, ফাইনালি আমরা যেটা পাবো 1 প্লাস এক্স স্কোয়ার, 1 আর হচ্ছে হাফ প্লাস করলে 3/2 টু দি পাওয়ার 3/2, এই জায়গায় রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে, ইন্টু 1 প্লাস লন এক্স মাইনাস এক্স, এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই হলে এক্স স্কোয়ার লন এক্স। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর এস ডাব্লিউ হিসেবে 3 এর এইচ, ওকে, বলো। এখানে জাস্ট চেইন রুলের আইডিয়াটা বাকি। চেইন রুলটা একটু কমপ্লিকেটেড, বলতে মাথা ঠান্ডা রাখি বুঝতে হবে। এখন আমাকে বলো, আমরা আজকে তিনটা জিনিস মূলত ডিসকাস করলাম এখন পর্যন্ত। ফার্স্টলি বেসিক ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলা, সেগুলো ডিরেক্টলি ম্যাথে কিভাবে ইউজ হবে। নেক্সটলি দুইটা ফাংশন মাল্টিপ্লাইড আকারে থাকলে ডিফারেন্সিয়েশন কিভাবে হবে, দুইটা ফাংশন ডিভাইডেড আকারে থাকলে কি হবে, এবং ফাংশনগুলো যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে সেগুলোতে ক্যালকুলেশন করার পর হচ্ছে ফাইনাল ডিফারেন্সিয়েশনটা কিভাবে করতে হয়। এই জিনিসগুলো আসলে তোমাদের সাথে ডিসকাস করা হলো। তোমরা কি বুঝছো মোটামুটি কনসেপ্টটা এই পর্যন্ত? আচ্ছা, লেখা হয়েছে দেখো। ডান। তো তোমাদের এখন আমরা তাহলে বইতে একটু যাই। এবার হচ্ছে আমাদের ডেরিভেটিভ অফ এ ফাংশন, এখানে কি দিয়েছে, কম্পোজিট ফাংশন বলা। চেইন রুলটা যে অ্যাপ্লাই হয় সেই ফাংশনের নাম হচ্ছে কম্পোজিট ফাংশন। এটা দিয়ে যে এক্সারসাইজটা 9 এর ই, বুঝছো, 9 এর ই। এখন আজকে কি কম্পোজিট ফাংশনের আইডিয়াটা ডিসকাস শুরু করবো নাকি নেক্সট ক্লাসে পড়াবো? বলো তোমরা যেটা বলবা সেটাই। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি।
যেগুলো প্র্যাকটিস করালাম এগুলো স্যারের বই থেকে, এবং আমি যা ক্লাসে করলাম এগুলো প্রত্যেকটা জিনিস কি বাসার মধ্যে এখন বসে বসে প্র্যাকটিস করো, করে ব্রেনের মধ্যে সেট করো, মাথায় সেট করো, কারণ মাথায় সেট করতে না পারলে তো আরো সামনের চ্যাপ্টারগুলোতে আরো প্রবলেম হবে। সো আমি চেষ্টা করতেছি তোমরা যাতে আরেকটু ভালো ম্যাথ পারো, কিন্তু তোমাদের যদি কোঅপারেশন না থাকে, তোমরা নিজেরা যদি সলভ বাসায় নিজে নিজে যদি তুমি বাসায় প্র্যাকটিস না করো, তাহলে তো আসলে মানে তোমাকে কেউই ম্যাথ শিখাতে পারবে না, কোনোভাবেই না, তাই না? প্র্যাকটিসের জিনিস প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। আর আমি রেকর্ডেড কপিটা দেখি, যারা জুমে করে ফেলছো চমৎকার কাজ, আর যারা করে নাই আমি রেকর্ডেড কপিটা দেখে ওদেরকে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, ওকে, ছুটি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।